প্রতিটি মানুষের জীবনে একটি সময় আসে যখন মনে হয় জীবনের সব ভরসা শেষ, কেবল নিজের হৃদস্পন্দন ছাড়া। আসলে জীবনে সফল হতে ভরসা নয়, নিজের যোগ্যতার প্রয়োজন। সময় অতি অমূল্য বিষয়। আপনি এটির মালিক না, তবে আপনি এটি ব্যবহার করতে পারেন। জমিয়ে রাখতে পারবেন না, তবে আপনি এটি বুদ্ধিমানের মতো ব্যয় করতে পারবেন। আপনি যদি জীবনকে ভালোবাসেন, সময় নষ্ট করবেন না, কারণ আমাদের জীবন সময়ের সৃষ্টি। সময় অনেকটি বালির দানার মতো, হাত থেকে বেরিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। আপনি নিজের সময় কোথায় বিনিয়োগ করছেন তা সর্বদা বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন, কারণ সময় নষ্ট করা অর্থের অপচয়ের চেয়েও শতগুণে খারাপ। জীবনে সফল হতে নিজের সময় কোনো অলস ব্যক্তির সাথে অযথা ব্যয় করতে নেই, কারণ সফলতা ও অলসতা একে অপরের শত্রু। নিজের কাজকে কখনো অন্যকে বোঝাতে যেও না, কারণ লোকে সেটাই শুনবে যেটা তারা শুনতে চায়। আপনার ক্ষতিটি সেই জায়গা যেখান থেকে আশার আলো আপনার জীবনে প্রবেশ করে। যারা আন্তরিক ও নিঃস্বার্থ অবদানের নিজের প্রাপ্তি মানুষকে বিলিয়ে দিচ্ছেন, কেবল তারাই জীবনের গভীর আনন্দ সত্তর পরিপূর্ণতা অর্জন করেছে। আমরা যদি সচেতন ও সক্ষম হয়ে সমস্ত জিনিস করি, তবে আমরা নিজের কর্মফলে হতবাক হয়ে যাব। আপনার আজকের সিদ্ধান্তই এক মুহূর্তে আপনার কালকের ভাগ্য রূপান্তরিত করতে পারে। তাই সিদ্ধান্ত বুদ্ধির সাথে নিন। রাগ, অনুশোচনা, উদ্বেগ এবং ক্ষোভ রেখে আপনার সময় নষ্ট করবেন না, কারণ জীবন বৃথা কষ্টের জন্য খুবই ছোট। আমি প্রতি মিনিটে করা নিজের ট্রেনিংকে ঘৃণা করি, কিন্তু হাল ছাড়িনি, কারণ আমি জানি এখনই ভোগ করা কষ্ট চ্যাম্পিয়ন হয়ে বাকি জীবন বাঁচার সুযোগ দেবে। আমরা সবাইকে সাহায্য করতে পারি না, তবে প্রত্যেকেই কাউকে না কাউকে সাহায্য করতে পারে। শুধু আপনার ইচ্ছার প্রয়োজন। আপনি যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, সেখানে আপনার সামান্য কিছু হলেও সবার জন্য ভালো কিছু করুন। এটি সেই ছোট্ট ছোট্ট ভালো কাজগুলি একসাথে সারা বিশ্বকে অভিভূত করবে। কি সঠিক এবং কোনটি ভুল তা খুঁজে দেখার জন্য ইচ্ছার চেয়ে সাহসের অভাব বেশি। যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন, ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলোকে দূর করতে একদমই পারবেন না। যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না, দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক ভূমিকা পালন করবে। অন্ধকার মুহূর্তগুলির মধ্যেই আমাদের অবশ্যই আলোর দিশা খুঁজে পাওয়া লক্ষ্য হওয়া উচিত। আপনার দিশা সর্বকষ্টের মধ্যেও একমাত্র সফলতার কিরণের দিকে রাখুন। দেখবেন আপনার দুঃখ ছায়ার মতো আপনার পিছনে মিলিয়ে যাবে। আমাদের অবশ্যই পরিকল্পিত জীবনটি ধরনে ছেড়ে দেওয়া উচিত, যাতে আমাদের জন্য অপেক্ষা করার সম্ভাবনাগুলি গ্রহণ করতে পারি।